চ্যাপ্টার 4 প্রশ্ন আমরা করব এবারে। প্রদত্ত বর্জ্য পদার্থটি জৈব ভঙ্গুর বর্জ্য। এখানে প্রদত্ত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য। এখানে প্লাস্টিক বর্জ্য, কৃত্রিম রাবার বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত সবকটাই প্রযোজ্য। এখানে সবকটাই প্রযোজ্য হবে। সংগৃহীত পৌর বর্জ্যের শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতি, এটাকে বলা হয় ল্যান্ডফিল পদ্ধতি। ঠিক আছে, ল্যান্ডফিল হবে। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং। স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহার করতে হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে। স্ক্র্যাবার যন্ত্রটি ব্যবহার হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে হবে, অপশন কয়টা। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো, এখানে হবে ইউরেনিয়াম। তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো ইউরেনিয়াম। ভার্মিকম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় কেঁচো। ভার্মিকম্পোস্ট সার তৈরিতে প্রধান ভূমিকা নেয়। বর্জ্য সীসা দূষণে যে রোগ সৃষ্টি হয় ডিসলেক্সিয়া রোগ সৃষ্টি হয়। সীসার দূষণে ডিসলেক্সিয়া রোগ সৃষ্টি হয়। নমামি গঙ্গে পরিকল্পনাটি হলো গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা। জীব বিশ্লেষ্য বর্জ্য পদার্থগুলি ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতি হলো, এটাকে কম্পোস্টিং বলে। ঠিক আছে, কম্পোস্টিং। পুনর্নবীকরণযোগ্য একটি বর্জ্য হলো প্লাস্টিকের প্লাস্টিকের বোতল, অর্থাৎ রিইউজ করা যায়। পুনর্নবীকরণ মানে রিইউজ। ওকে, এবারে এসে কিউ গুলো করব। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ভারী জল। পৌর বর্জ্য থেকে নির্গত প্রধান ল্যান্ডফিল গ্যাসের নাম করো। এটা প্রধান ল্যান্ডফিল গ্যাস হলো মিথেন গ্যাস। পৌর বর্জ্য থেকে মিথেন গ্যাস বেরোয়। ফ্লাই অ্যাশ থেকে তৈরি হয় এমন একটি ইমারতি দ্রব্য হলো ইট। বর্তমানে ফ্লাই অ্যাশের তৈরি ইট খুব ব্যবহৃত হয়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? প্লাস্টিক জৈব অভঙ্গুর বর্জ্য, অর্থাৎ একে জীবদের সহজে বিশ্লেষিত হতে পারে না জীবদের দ্বারা। কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? আর্সেনিক ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়। গঙ্গার নদী প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? গঙ্গা নদীর নিম্ন প্রবাহ অংশে সর্বাধিক দূষণ দেখা যায়। জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সহজে সরল উপাদানে ভেঙে যায়, অর্থাৎ বিশ্লেষিত হয়, সেই সব বর্জ্যকে জৈব অভঙ্গুর বর্জ্য বলে। ব্রঙ্কাইটিস কোন বর্জ্যের কারণে হয়? গ্যাসীয় বর্জ্যের কারণে ব্রঙ্কাইটিস হয়। শুকনো ফুল কি ধরনের বর্জ্য? শুকনো ফুল বিষহীন বর্জ্য। দুই ধরনের তরল বর্জ্যের নাম লেখো। দুই ধরনের তরল বর্জ্যের নাম হলো সাবান ও ডিটারজেন্ট মিশ্রিত হলো এবং বাড়ির কলকারখানা নিঃসৃত নোংরা জল। অর্থাৎ বাড়ির যেগুলো সাবান ডিটারজেন্ট মিশ্রিত জল, এবং এখানে জলের জায়গায় হল বানানো আছে, জল হবে ওটা। বাড়িঘর এবং কারখানা নিঃসৃত নোংরা জল। বিষাক্ত বর্জ্য কাকে বলে? যেসব বর্জ্য সমগ্র জীবজগৎ অর্থাৎ পরিবেশের ওপর খারাপ প্রতিক্রিয়া তৈরি করে, সেই সব বর্জ্যকে বিষাক্ত বর্জ্য বলে। বিষাক্ত বর্জ্যে হলো জীব অবিশ্লেষ্য বর্জ্য। উদাহরণ হিসাবে কীটনাশক, ডিডিটি, প্লাস্টিক ইত্যাদি। কম্পোস্টিং পদ্ধতি সম্পর্কে লেখো। বিভিন্ন জৈব বর্জ্য যেগুলি কম ক্ষতি করে, সেই বর্জ্য থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে জৈব বা কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতিকে কম্পোস্টিং বলে। দুটি পদ্ধতিতে কম্পোস্টিং করা হয়, যথা মাটিতে ট্রেঞ্চের মতো লম্বা গর্ত করে তার মধ্যে বিভিন্ন ধরনের জৈব বর্জ্য ফেলে ব্যাকটেরিয়া ছত্রাকের সাহায্যে বিয়োজন। যান্ত্রিক পদ্ধতিতে জৈব বর্জ্যগুলিকে চূর্ণ বিচূর্ণ করে তার মধ্যে ব্যাকটেরিয়া মিশিয়ে বিয়োজন। প্লাস্টিক কি ধরনের বর্জ্য?
এর মূল সমস্যা কি? প্লাস্টিক হলো অবিশ্লেষ্য বর্জ্য বা জৈব অভঙ্গুর বর্জ্য। সমস্যা, প্লাস্টিক অবিশ্লেষ্য বর্জ্য হওয়ায় এর বিয়োজন হয় না, অর্থাৎ প্রকৃতিতে সহজে মিশে যায় না, যার ফলে সহজে পচন ঘটে না, তাই বহুদিন পরিবেশে থেকে যায়। এর ফলে জল ও মাটিকে দূষিত করে। আর প্লাস্টিক পোড়ালেও বায়ু দূষণ হয়। অবিষাক্ত বা বিষহীন বর্জ্য বলতে কি বোঝায়? যেসব বর্জ্য সমগ্র জীবজগতে অর্থাৎ পরিবেশের বিশেষ কোনো ক্ষতি করে না, সেই সব বর্জ্যকে অবিষাক্ত বা বিষহীন বর্জ্য বলে। অবিষাক্ত বর্জ্য হলো জীব বিশ্লেষ্য বর্জ্য। উদাহরণ, কৃষিতে সৃষ্ট, বাড়িতে সৃষ্ট জৈব বর্জ্য ইত্যাদি। বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? এর প্রধান দিক কি কি? বর্জ্য বস্তুর সংগ্রহ, অপসারণ, পরিবহন, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় ব্যবহার উপযোগী করা হয় যে কার্যকরী পদ্ধতি দ্বারা, তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। এই বর্জ্য ব্যবস্থাপনার প্রধান দিকগুলি হল বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ।